কেরে তোকেরা কেমনে তুলে এলো? সাথে তোর কাছে মেশিন ছিল না? ছিল না দেখেই তো সুযোগটা পেয়েছে ওস্তাদ, কিন্তু আপনি এখানকার খবর কেমনে পেলেন? বারবার কোসে নিজেকে সেপে রাখবো, এত ব্যাকহেল হলে চলবি? আমার নিজস্ব সোর্স আর সিসি ক্যামেরা ফলো করে এটি যাচ্ছি। তে তোকেরা কি জন্য তুলে লিয়েছিল, কিছু কি জানবে পারছো? কিছুই তো বুঝতে পারলাম না, মনে হয় আপনাকে দুর্বল করার জন্য, আর উপর থেকে মনে হয় এরা কারো নির্দেশে কাজ করছে। ওপর থেকে নির্দেশনা তো আসেই রে রমজান, এটি অন্য খেলা চলিচ্ছে। শামসুকে দমান এত সহজ না, অনেক ঘাত প্রতিঘাত উপেক্ষা করে এই জায়গায় যাচ্ছি। হ্যাঁ ওস্তাদ, তে সবগুলাকে কি মেরে ফেলছেন? হ্যাঁ, সবাইকে খাইয়া ফেলাচ্ছি, আর কেউ নাই। তো চলে, এটি আর বেশি লেট করা যাবে না, ঝামেলা হতে পারে। কেরে উনকে গোমরা কুমড়ি করে কেরা? ভেতরে মনে হয় কেউ আছে। আমারও তো সেরকমই মনে হচ্ছে, চলেন তো খুঁজে দেখি কেডা এটা। এ রমজানে দেরে আসুক, লিস্টেস মনে হয় আটকে যাচ্ছে, যাই খুলে দে। আচ্ছা খুলিচ্ছি। এ ওসমান ভাই, আপনি এটি? আরে শামসু আছিস? আপনার কে অবস্থা? আপনি বলে পাকিস্তানে আছেন। পুরো ঢাকা শহরের মানুষজন জানে আপনি পাকিস্তানে ঘুরতেছেন, আর আপনি এটি দিকে বন্দি। কে বললো পাকিস্তানে? এরা তো আমাকে অনেকদিন ধরে এটি নিয়ে এসে আটকে রাখছে। নাটক করার জায়গা পাও না, এতদিন আমার পিছে আঙ্গুল দিয়ে এখন ভ্যাস ধরছো। ওস্তাদের ক্ষতি করার জন্য আপনি আমাদের পিছনে লোক লাগে দেন নাই? গান্ডু তো সব স্বীকার করছে। গান্ডুর সাথে আমার যোগাযোগ নেই 1 বছর হলে, আর ওই কি স্বীকার করছে? কি কছে না কছে এই বিষয়ে পরে কথা হবে। ওসমান ভাই তাড়াতাড়ি এতে লিয়ে চলে, এতে বের হওয়া লাগবি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম, কাশিম টিভির পক্ষ থেকে আমি সবুজ আবারও হাজির হলাম বিকেল 4টের সংবাদে। এখন চলে যাচ্ছে বিস্তারিত খবরে। ঢাকা উত্তরের বেগুনবাড়ি জঙ্গলে অজ্ঞাত 3জন সন্ত্রাসীর লাশ পাওয়া গেছে। কে কিভাবে এদের উপর হামলা করলো কেউ বলতে পারতেছে না। পুলিশ সেখান থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র আর ডিএক্স আর গোলাবারুদ উদ্ধার করছে। এ ব্যাপারে সার্কেল থানার ডিএসপি আশরাফুদ্দিন ভূঁইয়া বলেছেন, সন্ত্রাসীদের আধিপত্য বিস্তার নিয়ে এটা ঘটতে পারে। তবে আমাদের নিজস্ব সংবাদদাতা বলেছেন, দীর্ঘদিন হলো বেগুনবাড়ির জঙ্গলটি সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। পুলিশকে এই ব্যাপারে বারবার অবগত করলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। ওখানকার স্থানীয় জনসাধারণের বরাতে জানা গেছে যে তারা নিরাপত্তার সংশয়ে রয়েছে। এই ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে পুলিশ লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে, তাদের পরিচয় জানা যায়নি। এদিকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জনগণ ক্ষোভ প্রকাশ করেছে। পর্যাপ্ত জ্বালানি মজুত থাকার পরও মূল্যবৃদ্ধি করা অবৈধ সিন্ডিকেটের কাছে সরকারের পরাজয় বলে ধারণা করা হচ্ছে। এতে করে প্রয়োজনীয় নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাবে, আর পরিবহন মালিক সমিতি ভাড়া বৃদ্ধির দাবিও জানিয়েছে। এগুলোর কারণে সাধারণ মধ্যবিত্ত মানুষদের মধ্যে আতঙ্ক পরিবেশ বিরাজ করছে। এই ছিল কাশিম টিভির বিকেল 4টের সংবাদ। বিকেল 5টার সংবাদে আবারও ফিরে যাচ্ছি, ততক্ষণ আমাদের সাথেই থাকবেন। এইসব কি সেলিম? দিন দুপুরে মানুষ মার্ডার করা হচ্ছে আর প্রশাসন কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছে না। আর জনগণকে আমি কি জবাব দিব? দিনে দিনে মিডিয়া যেভাবে উলঙ্গ করে ছেড়ে দিচ্ছে, এসব তো সহ্য হচ্ছে না। বেগুনবাড়ির ওই জঙ্গলে আগে থেকেই সন্ত্রাসীদের আনাগোনা ছিল লিডার। এই জন্যই বেশ কয়েকবার সার্জিক্যাল স্ট্রাইক করে সব ফাঁকা করে ফেলাছিলাম। সেটা যদি করে থাকো তাহলে এদের উদয় আবার কোত্থেকে হলো? তুমি স্বরাষ্ট্র দপ্তর চালাতে পারতেছ না, এরকম ব্যর্থতা অবশ্য তোমার কাছ থেকে আশা করিনি। একটা দুইটা বিচ্ছিন্ন ঘটনা ধরে পুরো স্বরাষ্ট্র দপ্তরকে ব্যর্থ বলা যায় না লিডার। প্রশাসন যথেষ্ট চেষ্টা করছে পরিস্থিতি কন্ট্রোলে আনার জন্যে। পরিস্থিতি কন্ট্রোল করতে যা পুলিশকে জনগণের শত্রু হিসেবে গড়ে তোলা যাবে না। সেলিম, গত এক সপ্তাহে 12টা মার্ডার হয়েছে, 6টা ধর্ষণ। জনগণ আলটিমেটলি জনতা পার্টির উপর আঙ্গুল তুলতেছে। আর নাগরিক পার্টির জেলে থাকা এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বউকে ধর্ষণ করে খুন করা হয়েছে। প্রশাসন এই ব্যাপারে কি ব্যবস্থা নিছে? প্রশাসন প্রত্যেকটা ঘটনারই সুষ্ঠু তদন্ত করে আসামি ধরিচ্ছে লিডার। আর নাগরিক পার্টির যে চেয়ারম্যানের ঘটনাটা বললেন, এর সাথে বরগুনা জেলার জনতা পার্টির সভাপতির ছেলে জড়িত। পুলিশও এই ছেলেকে খুঁজিচ্ছে, এখনো পায়নি। এই জন্যই একজনকে গ্রেপ্তার করা হয়েছে। দলের এই কীটপতঙ্গগুলোর জন্য আজ এই অবস্থা। তা বরগুনার জেলা কমিটি এখনো বিলুপ্ত করা হয়নি কেন? কেমনে বিলুপ্তি করবি লিডার? দপ্তর সম্পাদককে আমি নির্দেশনা দিছিলাম, কিন্তু তোফায়েল আর ফজলের রাব্বি সেটাই বাধা দিছে। তারা বলতেছে নাগরিক পার্টি নাকি এটা ষড়যন্ত্র করিচ্ছে, এই জন্য কমিটি বিলুপ্ত করা যাবে না। পুলিশ যেহেতু প্রমাণ খুঁজে পেয়েছে, এখানে ষড়যন্ত্র কিসের? সেলিম অপরাধী যেই হোক তার শাস্তি পেতেই হবে। তোমরা যে কি করতেছো, আমি আজাইরে একটা বিশৃঙ্খলার মধ্যে পড়ে গেলাম। সামনে আরো অনেক কিছু দেখার বাকি আছে লিডার। শামসুর পদত্যাগ করা আমাদের জন্য সুখকর হয়নি, উল্টা আরো ক্ষতি হচ্ছে। তে
তে কি করবো, যে নিজের ইচ্ছায় চলে যায় তাকে তো আর ফেরানো যায় না। সেটা তো তুমি নিজেই দেখলে, চেষ্টা তো আর কম করলাম না। তাই সভাপতি হিসেবে আমার আর কি করার ছিল বলো তো? সেটাই লিডার, এগুলো বলে আর লাভ নাই, যা হওয়ার তা দেখা যাবে। আপনি দপ্তর সম্পাদককে বলে দেন যাতে করে বরগুনা জেলার কমিটি বিলুপ্ত ঘোষণা করে দেয়। আচ্ছা, দিচ্ছি। লিডার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোজাফফর, বরগুনার জেলা কমিটি নিয়ে কি হয়েছে? হচ্ছে তো অনেক কিছু লিডার, কাউকে তো মানাতে পারতেছি না। কোনো মানামানির কিছু নাই, সোজা জেলা কমিটি বিলুপ্ত করে দাও। আচ্ছা লিডার, ঠিক আছে, আমি নোটিশ করে দিচ্ছি। কি ব্যাপার ডন ভাই, ইনকা করে বাইরে বসে আছো, ভিতরে কারা কারা? তোতা ভাই, হাবিব ভাই আর মাস্টার চাচা আছে। ভোটে হারার কারণ পর্যালোচনা করিচ্ছ নাকি? বালের নির্বাচন নিয়ে যে কাহিনী দেখলাম, সবাক টুপি পরে দিয়ে শফিক এমপি হয়ে গেল। হিসামারি এ রাজনীতির কপালে এই পার্টি অফিস বিল আর আসপারি মন চায় না। সেটাই তো হলো রে গোল্লা, মাঝে মাঝে মনে হয় শফিক এক গুলি করে মেরে ফেল দেই। সোদায় পারো না এখন আজারে পেশাল পারিচ্ছ। মজনু বাবাকে ধরে নিয়ে যাওয়ার বলদামি করছিলে কি জন্যে? আর যখন ধরে নিয়ে যে আটকে থুলে, সে থেকে আবার পালালো কেমনে? বুড়া মানুষ, হাত পাও বাঁধে থুতে মায়া হলো, তাই ঘরের মধ্যে আটকে থুছিলাম। কপাল খারাপ হলে যা হয়, ওই ঘরের জানালার আবার গ্রিল আসিল না, ওই দিক দিয়ে তো পলাছে। হ, বুঝতে পারছি, এই জন্য তো তোমরা দুই ভাই বাস খাছো আর হামাগরে বেজ্জতির মধ্যে ফালাছো। এটা কি করছু রে গোল্লা, বেইজ্জতের মধ্যে কেমনে ফেলালাম? সবাই মিলে তো চেষ্টা কম করি নেই, শফিক যে টেকনিক খাটাচ্ছে সেটা কেমনে বুঝবো? হ, নেও নেও, বুঝছি, চলো ভিতরে যাই। তুই যা, আমি এটাই বসে থাকবো। আচ্ছা থাকো, মাস্টার চাচা কি কয় আমি শুনে আসিচ্ছি। ভাই পরে শামসু ভাইয়ের কি হলো, ফোন টোন কি দিছিল? ইনকা রাজনীতি থেকে সাইড কাটলে আমরা কি করবো? এই শামসু রাজনীতিতে সাইড কাটছে, তোকে সেটা কেটা কইছে? তো তার সাথে আমিও একমত মাস্টার, যদি সাইডই না কাটে তাহলে পদত্যাগ করলো কি জন্য? শামসুকে ফোন দিলে ফোনও ধরে না, তুমিও কিছু কও না, কোনো কম্বর থাকলে কও। আমরা যেহেতু তার আদর্শ মেনে রাজনীতি করি, সব কিছু জানার তো আমাদের অধিকার আছে। আমিও জিজ্ঞেস করছিলাম হাবিব ভাই, শুধু এইটুকুই বলছে সব যেভাবে চলতেছিল সেভাবেই চলতে থাক, এর বাইরে আর কিছুই বলেনি। তে আপনি করে আমি কি কমু? এই তোতাই হলো কুপা, এমপি তো হবে পারলই না, মাঝখান থেকে এর জন্য অনেক কিছু এলোমেলো হয়ে গেল। আপনি তো দেখেছি আচ্ছা লোক হাবিব ভাই, এটি আমি কেমনে কুপা হলাম? আর আমার জন্য সবকিছু এলোমেলো হচ্ছে বলতে সবই কি সাল কাটা এমপি হচ্ছে সেটা দেখেন নাই? বারবার কি সেটা আপনাকে মনে করে দেওয়া লাগবে? আর মনে করাবো, তোকে নমিনেশন দেওয়াই তো দলীয় সিদ্ধান্তে ভুল আছিল। দলীয় সিদ্ধান্ত কনকা ডাইরেক্ট করে পারেন না, শামসু ভাই ভুল করছে। ভুলই তো করছে, তোক না দিয়ে আমাকে বা মাস্টারের নমিনেশন দিলে সবই কোনোভাবে এমপি হওয়ার চান্স পায় না। এ হাবিব ভাই, এগুলো পুরাতন কাসন্দি ঘেটে তো আর লাভ নাই। শামসু তো তার উপর ভরসা করছিল, কিন্তু উই তো সেবার সহ্য করে পারেনি। আপনিও দেখেছি হাবিব ভাইয়ের সুরে কথা করছেন। নমিনেশনের জন্য কি আমি হাবিব ভাইয়ের মতো তেল মেরে চলতেছিলাম নাকি? আমি তো কখনো ভাবিনি শামসু ভাই আমাকে নমিনেশন দিবে, আর এর জন্য আমি প্রস্তুত ছিলাম না। এ তো তা কিসের তেল মেরে চলছি রে, সবিকের পাঁচ ছাড়ছু কিন্তু ওর স্বভাব এখনো ছাড়বে পারিসনি। আপনার সমস্যা কি কন্ত? কিছু কলি আপনার গায়ে এত লাগেছে কি জন্য? শুরু থেকে খোঁচা মারা কথা তো আপনি শুরু করছেন, আর আমি কলি বেজ হয়ে যাচ্ছে। তোকের আচরণ দেখে মনে হচ্ছে আমি কাকরের সাথে রাজনীতি করি, যারা সামান্য বিষয় নিয়ে কাউ কাউ শুরু করে দেয়। এগুলা কি আমি শুরু করছি ভাই? সবই তো শুনতেছেন, এটি আমার দোষ কোনটি কন্ত? হ, সব দোষ এখন আমাগরে, যার জন্য দিন রাত এক করে পরিশ্রম করলাম তার কোনো মূল্যই থাকলো না। এই হাবিব ভাই, যেটা নিঃস্বার্থভাবে করছেন সেটা নিয়ে আবার তুলনা করেন কি জন্যে? করবেন না আসলেও মানুষের ব্যবহারে তা বের হয়ে যায় মাস্টার। তো তা জিঙ্কা করে আমাগরে নেগেটিভ ভাবতিছে, আমরা কি সিঙ্গা করে ভাবি নাকি? আপনি যে কি ভাবেন সেটা আমরা জানি। তো করে এই বলদামির কারণে শফিক সবার মুখে ঝামা ঘষে দিয়ে এমপি হয়ে গেল। পার্টি অফিসে আসার পর থেকে দেখেছি দুইজনের মধ্যে টম এন্ড জেরির ঝগড়া শুরু হয়ে গেছে। সামনে বগুড়ার রাজনীতি এত সোজা হবি না, সেই চিন্তা কি আছে তো করে মধ্যে? শামসু যেহেতু জনতা পার্টির থেকে পদত্যাগ করছে, কিছু না করলেও কারণ তো অবশ্যই আছে। আমাগরে সেই ভবিষ্যৎ চিন্তা করেই মাঠ আগলে রাখা লাগবি। না বারে মাস্টার, তুমি যেটা ভাবতেছো সেটা নয়। আমাগরে এই বিষয়ে চিন্তা ভাবনা ঠিকই আছে। এখন শামসুর মুখ থেকে কিছু না শুনলে কেমনে কি করি, না হলে তুমিই কও কি করা লাগবে। হ ভাই, আমিও সেটাই করছি, এখন থেকে আপনি যা করবেন সেটাই করবো। এ সবাই চুপ করেন তো, শামসু ফোন দিছে, দেখি কি কয়। আচ্ছা আচ্ছা ধরেন। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ শামসু বলো। আমি বাড়িতে যাচ্ছি, ইনশাল্লাহ রাতে দেখা হবে। তাহলে তো ভালোই হলো। তে পার্টি অফিসে সোজা আসবে নাকি বাড়িতে যাবে?
না না, ওখানে যাব না, সরাসরি বাড়িতে যাব, আর কাউকে কিছু বলার দরকার নাই। আচ্ছা ঠিক আছে, আসো। সবই তো জানো তালুকদার, সংগঠনের স্বার্থেই শামসুর সাথে মিটিং করছি। তা বুঝলাম, তাই বলে দলের সভাপতি পদ দেওয়া লাগবে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জনকল্যাণ পার্টিকে তিল তিল করে গড়ে তুলছি, নেতৃত্ব অন্য কাউকে দেওয়ার জন্য নয়। সেটা বুঝবার পারছি, এই জন্যই তো শামসুক সেক্রেটারি পদ দেওয়ার জন্য অফার করছিলাম, কিন্তু উই তো সেটা বুঝলো না। রাজি না হলে বাদ দাও, এতদিন যেহেতু অধিকার আদায় লড়ে যাচ্ছি বাকি পদটাও যেতে পারবো। আর জনতা পার্টিতে শামসুর অবস্থান কি ছিল সেটা তো জানি। দলের সিনিয়র নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল, অবশেষে টিকতে না পারে পদত্যাগ করছে। আর তাকে জনকল্যাণ পার্টিতে ফেরানোর জন্য এত পারাবাড়ির দরকার নাই। লাভ নাই বলতে একেবারে উড়ে দেওয়া যাবি না। এই শামসুকে দিয়েই জনতা পার্টির পতন ঘটানো সম্ভব। আর এই সুযোগে শামসুর জনপ্রিয়তার ব্যান্ডকে কাজে লাগিয়ে জাতীয় ঐক্য গঠন করতে সুবিধা হতো। সেটা করা যেত, তবে সভাপতির পদ দিয়ে নয়। সেক্রেটারি পদ দিয়ে যদি হয় তাহলেই হবে, না হলে সম্ভব নয়। তারপরও তুমি একবার শামসুর সাথে কথা বলো, মানলে মানবি, না হলে আমরা বিকল্প ব্যবস্থা খুঁজে নেব। বিকল্প বলতে কোনটা? নাগরিক পার্টির সাথে জোটে যাওয়া কিন্তু অসম্ভব। দলের নীতি আদর্শ বিসর্জন দিয়ে রাজনীতি করা যাবে না। আমি তাহলে উঠলাম, শামসুর সাথে আরেকবার কথা বলে দেখি কিছু করা যায় নাকি। আচ্ছা ঠিক আছে। শামসু, তুমি ওকের কাছ থেকে আমাকে উদ্ধার করে অনেক বড় উপকার করলে। এই কৃতজ্ঞতা প্রকাশ করার কোনো ভাষা নাই আমার। এটি কৃতজ্ঞতা প্রকাশ করার কিছু নাই। ডি গ্রুপ রমজানে তুলে লেগেছিল, ওকে উদ্ধার করবার যায় দিকে আপনি উঠি। আপনাকে দেখে তো আমি অবাক, পাকিস্তানের মাল উঠিকে আটকে আছে। এটা লম্বা ইতিহাস শামসু, ওরা তো আমাকে অনেকদিন হলে ওটি জিম্মি করে আটকে রাখছিল। শরীরের কন্ডিশন বেশি ভালো লাগিচ্ছে না, এগুলো নিয়ে সময় করে তোমার সাথে বসলেই হবিনি। বুঝবার পারছি ওসমান ভাই, অতীতে যা হচ্ছে এলার মাথায় ধরে রাখা যাবে না। সামনে আমি একটা নতুন দল গঠন করে দেশ শাসন করার চিন্তা করতেছি, এই জন্য আপনার সার্বিক সহযোগিতা করা লাগবে। তার মানে তুই জনতা পার্টির সাথে নাই? না ভাই, গত 2 সপ্তাহ আগে জনতা পার্টির থেকে পদত্যাগ করছি, এখন নতুন একটা দল গঠন করব। সাবাস, এই চিন্তা তোমার অনেক আগেই করা দরকার ছিল। মিসেই তো এতদিন মানুষের পিছে পিছে ঘুরতেছিল। চিন্তা করো না, আন্ডারওয়ার্ল্ডের সব কিছু আমি হ্যান্ডেল করবো, তুমি খালি সামনের দিকে আগে যাও। ওস্তাদের সাথে আবার বেইমানি করবেন না তো, আপনাদের তো বিশ্বাস করা খুব কঠিন। এই রমজান, এই ওসমান যাকে বুক দেখায় তাকে পিঠ দেখায় না। আমি যেখান থেকে উদ্ধার হয়েছি ভাবছিলাম তো ওখান থেকে বেঁচেই ফিরতে পারবো না, কিন্তু তোরা আমার নতুন জীবন ফিরে দিছু। এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না, আর বেইমানি তো দূরের কথা। শামসু, তুমি আমাকে বিশ্বাস করতে পারো, এই ওসমান কোনোদিনও আর তোমার সাথে বেইমানি করবি না। ঠিক আছে ওসমান ভাই, আপনি তাহলে রেস্ট নেন, আমি একটু বগুড়া যাবো তো, পরে এই বিষয়ে আপনার সাথে বসমনি। এ রমজানে যাই ভাই, রোমটা দেখে দে আর গাড়ি বের কর। আচ্ছা ঠিক আছে ওস্তাদ। লিডার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শফিক বসো। ধন্যবাদ লিডার। তারপর ঢাকায় কবে যাচ্ছ? আজকে আছি লিডার, হোটেলে ফ্রেশ হয়ে সরাসরি আপনার সাথে দেখা করবার আসলাম। আগামীকাল সকাল 10টায়। হ্যাঁ, সংসদ ভবনে স্পিকার তোমাকে শপথ করাবে, আমিও উপস্থিত থাকবো। লিডার, আমি তো বুঝতে পারছি যে স্বতন্ত্র থেকে দাঁড়িয়ে অন্যায় করছি, কিন্তু কোনো যে উপায় ছিল না। জনগণের চাপে পড়ে আমার নির্বাচনটা করা লাগছে। যদি দল থেকে নমিনেশন আমাকে দেওয়া হতো তাহলে তো আর ঝামেলা হতো না। বুঝতে পারছি শফিক, দল থেকে তো তোমাকে বহিষ্কার করা হয়েছিল, সেটা উইথড্র করা হবে। কালকের মধ্যেই তুমি নোটিশ পাওয়া যাবে। আর বগুড়ার কি অবস্থা? বগুড়ার অবস্থা খুব একটা ভালো না লিডার, শামসু খালি পরিবারতন্ত্র করে রাখছে। ওর উস্কনীতি আর ছোট ভাইরা বগুড়াতে তাসের রাজত্ব কায়েম করছে। সাদাবাজি, জমি দখল, অবৈধভাবে টেন্ডার হাতে নেওয়া, এগুলো তো দৈনন্দিন রুটিন। আর শামসুর ভয়ে তো কেউ এগুলো কথা বলতে সাহস পায় না। কি বলো, বগুড়ার অবস্থা এত খারাপ? এই সপ্তাহে আমি কিছুই জানি না। প্রশাসন কি করে? প্রশাসন আর কি করবি, শামসুক তেল মেরে চলতিছে। শামসুর পরিবার বগুড়ার প্রশাসনকে জিম্মি করে যা নয় তাই করতেছে। এই নির্বাচনে জয়ী হওয়া অত সহজ ছিল না, সবই তো জানেন। শেষ সময় কিভাবে ফলাফল স্থগিত করে রাখা হয়েছিল। আইন তার নিজ গতিতে চলে শফিক, এখানে ক্ষমতা বলে কেউ প্রভাবিত করতে পারবে না। বগুড়ার দায়িত্ব যেহেতু পাইছো, এখন সেটা ঠিকঠাক মতো পালন করে দেখাও। আমার জন্য দোয়া করবেন লিডার, আমি যেন দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি। আচ্ছা, তাহলে তুমি চলে যাও, কাল সকাল সকাল সংসদ ভবনে চলে আসো। ঠিক আছে লিডার, উঠলাম তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই রাউন্ডে আজকে রাতে কিন্তু শামসু ভাই আসবি, লোকজন রেডি করিস, বাড়িতে যাওয়া লাগবি। পার্টি অফিসে আসলে না হয় লোকজন নিয়ে গেলাম নি, বাড়িতে আসবি, ওটি লোকজন নিয়ে গ্যাঞ্জাম করার দরকার আছে?
এ পাগলা, নেতা মানুষের কাছে একলা যায় কোনো মূল্য আছে? লোকজন নিয়ে তুমি হেটামি আলাদা থাকবি। হুট করে এত চেংনা বেংনা কুটি পামো? নির্বাচনের পর তো সব হেরে গেছে। আর শামসু ভাই এখন কি জন্য আসছে? নির্বাচনে আগে এসে পারে নাই। ইল্লে কথার কাক কোমরে ডন নির্বাচনের আগে খুব ব্যস্ত আছিল, ফোনই ধরে নাই। টাকা পয়সা মান সম্মান কিছুই আর থাকলো না, সাথে জেলার সেক্রেটারি পদটাও চলে গেছে। এখন হাতে হারিকেন পাশে বাঁশ নিয়ে ঘোরা লাগিচ্ছে রে ডন। তে আবার আপনি শামসু শামসু করে চেংনা বেংনা নিয়ে যাবার চাচ্ছেন, রুচি তো আপনার কমে নাই। কি করবো, রাজনীতি করি, হুট করে তার সরে যাওয়া যায় না, সিস্টেম ফলো করাই লাগবি। আমি কই কি ভাই, শামসু ভাই যেহেতু জনতা পার্টি থেকে পদত্যাগ করছে, তার পিছনে থেকে লাভ কি? শামসু যেহেতু এলাকাতে আসি, চেয়ার পিছনে একটা উদ্দেশ্য আছে, সেটা ক্লিয়ার হয়ে তারপরে সিদ্ধান্ত নিবো। এ কে? দরজা খোলা আছে, ভিতরে আসেন। ভাই আসসালামু আলাইকুম, এটা কি তোতা ভাইয়ের বাড়ি? ওয়ালাইকুম আসসালাম, আমি তো তা, কি হচ্ছে বলেন? আপনার নামে কোর্ট থেকে একটা নোটিশ আসছে। কিসের নোটিশ আছে ভাই? আমি তো এত কিছু জানি না, উপজেলা সংক্রান্ত হতে পারে, পড়ে দেখেন। আচ্ছা দেন। মাস্টার, তোতার কথাবার্তা সাইজ কিন্তু ভালো লাগলো না। ভোটে হেরে গেছে তো সেজন্য একটু উল্টাপাল্টা কথা করছে, সব কথা কি তাই ধরলে হবি? কিছু কিছু কথা ধরা লাগবি মাস্টার, কায়দাত না রাখলে সবল মারবি। এতই সোজা হয়ে গেল সবল মারা? এবার যদি তুমি বেলাইনে চলে যায় তাহলে আর নিজের কপালই নিজেই পুরবি। কথা তুমি ঠিকই করছো, তে সানসু যেহেতু আসিচ্ছে নেতাকর্মী করে খবর দেবো নাকি? না না, অত হই হুল্লোড় করার দরকার নাই। যেহেতু তুমি কাউকে বলতে নিষেধ করছে, আগেই নেতাকর্মী করে বলার দরকার নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আর কাউকে না জানাই। তাহলে আপনাকে আমি বাড়িতে নেমে দিয়ে যাচ্ছি, সন্ধ্যার আগ দিয়ে আমাদের ওখানে চলে আসেন। ঠিক আছে। এই শালা দিল 100 টাকার মাল আনতে এতক্ষণ লাগে, আমি সে কখন থেকে বসে আছিলাম। মস্তা বাড়িতে আসিল না, বেশি নদীর চরের মধ্যে বসে আসিল। কয়েকদিন হলো পুলিশ হোক সেই খোঁজাখুঁজি করিচ্ছে, 2 নম্বরই কাম, এত পারাপারি করলে হয় না। মস্তা আমার হাত পা ধরে খুব কারুবারু করলো, চেয়ারম্যান ধরে পুলিশের সাথে না সমঝোতা করে দেওয়া যায় না। তোর কি মাথা নষ্ট নাকি? আমি যদি টেনা হয় এটা কই আমাকে লাত্তি মেরে বাড়ি থেকে বের করে দিবি। আগেকার অভ্যেস ছেড়ে বাড়ি নিয়ে দেখে সেই জন্য তোর সাথে চিকনে সঙ্গ দিই, এনে তো কেউ জানবে পারে না বে। আমার সাথে তো দেখলেই তো কবি গাঞ্জা খায়, শোলদুকরে সবাই জানে যে আমি গাঞ্জুরটা। তোর যদি বেশি সমস্যা হয় তাহলে আমার সাথে খাস না, কারণ তোর জন্য আমার উপর অনেকবার থ্রেট আসছে। আমি গরিব মানুষ ভাই, সারাদিন কাম টাম করে রাতে এক বাসি খায় ঘুমাই। কে রে মিজান, তুই এটি বসে আছো? সে কখন থেকে ফোন দেই, ফোন রিসিভ করিস না কে? হ্যাঁ রে, ফোন সাইলেন্ট আছিল দেখে তাই বুঝতে পারিনি, তো ফোন দিচ্ছিল কি জন্য? সেটা পরে করছি। এ দেলু গাঞ্জাটিয়া, তুই এটি কি করিস? আমি এটি কি করি মিজানে কও। এ মিজান কত, আমরা দুজনে এটি বসতে কি করিচ্ছে? আমরা এনে কি করিচ্ছি সেটা তো তোমার শুনে লাভ নাই, তুমি ফোন দিচ্ছি না কি জন্য সেটা কও। বুঝছি, তুই আবার গান দেখা শুরু করছু। কুত্তার লেজ কখনো সোজা হয় না বে। এলি গাছপালা খাওয়া বাদ দিয়ে পানি খাওয়া পারিস নাই, আমিও আজকে খেলাম নি। কও কি তুমি পানি খাবে? তোমার মনে আবার কি দুঃখ? আছে রে অনেক দুঃখ, ওটা খাওয়ার পর বুঝে পারবো। মাল খাওয়ার সময় কিন্তু বুক পুড়ে যাবি, ওই ধক কি সহ্য করে পারবা? ধক সহ্য করে পারবো না কেবে, তার চেয়ে বেশি এখন ভিতরে জ্বলিচ্ছে। দিলু মালের কোনো ব্যবস্থা করা যাবে? যাবি না কে? টেকা হলে সব ম্যানেজ করা যাবে। তাহলে অল্প টাকার মধ্যে একটা অরেঞ্জ নিয়ে আই। এত রাতে তো অরেঞ্জ পাওয়া যাবে না রে, তবে বাংলা ম্যানেজ করা যাবে। আইনাল ভাই, এটা কিন্তু আরো কোনা খাবার পারবে নি? তো কতবার করলাম, সব পারমু। কয় টাকা দেওয়া লাগবে সেটা কত? দাম কমই আছে। কেন দিলু আর কয় টাকা দেওয়া লাগবে? স্পিডের বোতলে দেয়, 3টে 550 হলেই হবে। সমস্যা নাই, 3টে নিয়ে আমি আর মিজানিটি বসে আছি। তাহলে তোমরা এটি থাকো, আমি মেট্রোপট্টি যাবো আর আসমো।